আসসালামু আলাইকুম। যারা ফায়ার অ্যালার্মের কাজ করেন তাদের একটি বেসিক নলেজের জন্য একটি ভিডিও একটু দেখবেন, পছন্দ হবে ইনশাল্লাহ। আজ আপনাদের দেখাবো একটি লুপ সার্কিট কিভাবে কানেকশন হয়, কিভাবে তার ডায়াগ্রাম হয় সেটা দেখাবো। একটু ধৈর্য ধরে দেখেন, ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পারবেন। তো চলেন শুরু করা যাক। প্রথমে আমরা প্যানেলে একটি ফেজ তার দিয়ে দিলাম। এখানে 220 ভোল্টেজ দিতে হবে। প্যানেলটা মূলত প্যানেলকে চালু করার জন্য। নেগেটিভ তারটাও দিয়ে দিলাম। এরপরে এখান থেকে আমার লুপ কানেকশন করতে হবে ফায়ার অ্যালার্মের জন্য। প্রথমে স্মোক ডিটেক্টরে পজিটিভ দিয়ে দিলাম। স্মোক ডিটেক্টর থেকে ম্যানুয়াল কল পয়েন্ট থেকে হিট ডিটেক্টর থেকে আইসোলেটর মডুল থেকে আবারও হিট ডিটেক্টরে আসবে, আবারও হিট ডিটেক্টর থেকে কন্ট্রোল ম্যানুয়াল কল পয়েন্ট থেকে আবার স্মোক ডিটেক্টর থেকে সোজা প্যানেলে রিটার্ন আসবে। এমনিভাবে নেগেটিভটাও লুপ করে দিতে হবে, প্রত্যেকটা লুপ কানেকশন করতে হবে একটার থেকে আরেকটাতে। এইভাবেই লুপ কানেকশন করে। আমি দুইটা তার দুইবারে দেখাচ্ছি। অ্যাকচুয়ালি আপনারা যখন প্র্যাকটিক্যাল কাজ করবেন তখন নেগেটিভ পজিটিভ একসঙ্গেই যায়। আমি এখানে দেখানোর জন্য দুইটা তার দুইবারে নিতেছি। এইভাবে আইসোলেটর মডেল অবশ্যই ব্যবহার করতে হবে। আইসোলেটর মডেলে অনেক সার্কিটের সুরক্ষার জন্য আইসোলেটর মডেল দরকার হয়। এইভাবেই ম্যানুয়াল কল পয়েন্ট থেকে আবার স্মোক ডিটেক্টর থেকে আবার রিটার্ন প্যানেলে চলে আসলে এটা আমার লুপ সার্কিট পুরা হয়ে গেল। এবার বাকি থাকলো হর্ন স্টপের জন্য এটা আলাদা সার্কিট, এটা লুপের সঙ্গে হয় না। এটাও ঠিক একই রকম, কিন্তু এটা রিটার্ন আসে না, এটা লুপ সার্কিট হয় না। এটা হচ্ছে লুপ সার্কিটও হয়, সিমপ্লেক্সের কিছু প্যানেলে লুপ সার্কিটও করে, কিন্তু এখানে লুপ সার্কিট না, এটা এন্ড অফ রেজিস্টার দিয়ে দিতে হবে। এটা হচ্ছে লুপ 1, এটাও লুপ 1। তো এইভাবেই মূলত মোটামুটি কাজ হয়।